সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় চমক, আবাহনী লিমিটেড দেখাচ্ছে। আবাহনী লিমিটেডের শেখ মোরসালিন, আল আমিন তারা তো গেছেনই, এখন শোনা যাচ্ছে সোলেমান দিয়াবাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে তিনি যাচ্ছেন আবাহনীতে। ঘটনা যেটা হয়েছে, আপনার আবাহনী একটু লেট স্টার্ট, দল বদলে লেট স্টার্ট করলেও তার একটা স্ট্রং লাইন আপ বিল্ড আপ করতে তারা যাচ্ছে। গেল বছর আবাহনীকে একটা ভালো অবস্থানে যিনি রেখেছেন মারুফুল হকেই থাকছেন আবাহনী লিমিটেডের দায়িত্বে, এবং আজ থেকে কিন্তু আবাহনী সেই প্রি সিজনটা শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি মাসের হিসেব করেন, এক মাসও সময় নাই আবাহনীর এফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বের ম্যাচ মুরাস ইউনাইটেডের সাথে, সেই টার্গেটে কিন্তু তারা শুরু করছে। অলরেডি সোলেমান দিয়াবাতে অফিসিয়ালি চুক্তিটা এখনো স্বাক্ষর হয়নি, তবে হচ্ছে গণমাধ্যমের যে খবর, আমাদের যে সোর্স সেটা কনফার্ম করে ফেলেছে সোলেমান দিয়াবাতের সাথে আবাহনীর মোটামুটি একটা ডিল ডান হয়ে গেছে। এখন কাগজে কলমে ফাইনাল চুক্তি না হওয়া পর্যন্ত তার কিছু বলা যাচ্ছে না, কারণ সোলেমান দিয়াবাতেও এখন বাংলাদেশে নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এটা একটু হচ্ছে একটা কোয়েশ্চেন। এছাড়া আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে আবাহনী গতবার অল লোকাল নিয়ে তারা ফার্স্ট লেগটা খেললো, সেকেন্ড লেগে যে দুজন ফরেন আনলো, সেই এমেকা এবং রাফায়েল অগুস্তো, সেই দুজনকেও আবাহনী রেখে দেওয়ার প্রাথমিক একটা প্ল্যান করেছে সোলেমান দিয়াবাতে, এবং এই দুইজন হবে সাফের কোটায়, হয়তোবা তারা আরো কয়েকজন প্লেয়ার ইনক্লুড করবেন, এবং লোকাল ফুটবলারদের যে বাঞ্চটা রয়েছে সেটাকে তারা আসলে রিটেইন করতে চায়। অনেক ফুটবলারের সাথেই কথা হয়েছে, অনেকেই আজকে থেকে ক্যাম্পে জয়েন করছেন, কয়েকজনকে একটু হোল্ড আপে রাখা হয়েছে, কারণ টাকা পয়সারও একটা ব্যাপার রয়েছে। এছাড়া সোলেমান দিয়াবাতের সাইনিংটাই তো আপনার সবচেয়ে বড় চমক। তবে আমি সবচেয়ে বড় চমক হিসেবে সোলেমান দিয়াবাতেকেই দেখব যদি সাইনিংটা হয়। শেখ মোরসালিনের যে সাইনিংটা, বসুন্ধরা কিংস থেকে তিনি আবাহনীতে যাচ্ছেন, আমার মনে হয় এইটাও একটা বড় চমক। মোরসালিন ঘরের ছেলে বসুন্ধরা কিংসের, তিনি একটা সিজন মাঝখানে লোনে খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সেই মোরসালিন কখনোই বসুন্ধরা কিংসে থিতু হতে পারেন নাই, এই সেন্সে যে 2023-24 মৌসুমটায় তার বেশিরভাগটা সময় পার হয়েছে আসলে ইনজুরির কারণে, সেটা তাকে একটা বড় বাধা দিয়েছিল। 22-23 মৌসুমে ধারণা করা হচ্ছিল যে এই প্লেয়ার বোধহয় সবকিছু ছাড়িয়ে যাবেন, যেহেতু 21-22-এ তার একটা দারুণ মৌসুম মোহামেডান অন্ততপক্ষে তিনি কাটাচ্ছিলেন লোনে, কিন্তু সেই মোরসালিনকে সেই অর্থে আমরা কখনো বসুন্ধরা কিংসের জার্সিতে নিয়মিত দেখতে পারি নাই। এখন তিনি যে আবাহনীতে যাচ্ছেন বা গেলেন, সেখানে তার নিয়মিত হওয়ার একটা সুযোগ থাকছে। মারুফুল হকের আন্ডারে তার যে ইন্ডিভিজুয়াল ধরেন যে উন্নতির জায়গাগুলোর আছে, আমার মনে হয় সেইটা আরো শার্পলি তিনি করতে পারবেন। তার 11-এ জায়গা নিশ্চিত হওয়ার একটা ব্যাপার আছে। নিশ্চয়ই তার কন্ট্রাক্ট যখন তিনি করেছেন আবাহনীর সঙ্গে, তখন তিনি আড়ালে আবডালে এই কথাটুকু বলে রাখার চেষ্টা করছেন যে আমার আসলে 11-এ খেলতে হবে নিয়মিত, কারণ ন্যাশনাল টিমে এখন প্রচন্ড পরিমাণ প্রতিযোগিতা, আমি এখন আর সেই দিন নাই যে সাইড বেঞ্চে বসে থাকে ন্যাশনাল টিমে ঢুকে যাব। দেখেন এই জায়গায় হচ্ছে আপনার শেখ মোরসালিন যেটা তিনি বলছেন যে বসুন্ধরা কিংসে মোরসালিনের যে পজিশন, সেই পজিশন আসলে সবসময় আমরা দেখেছি হচ্ছে মিগেল দামাসেনো বা একজন ফরেন ফুটবলার খেলেন। আপনি যদি লেফট সাইড থেকেও মোরসালিনকে ধরেন, সেখানে রবসন রবিনিও এতদিন আসলে তিনি খেলে গেছেন। সুতরাং মোরসালিনের স্টার্টিং 11-এ জায়গা পাওয়াটা একটু কঠিনই হয়ে যাচ্ছিল, কারণ ওই পজিশনগুলোতে ফরেন ফুটবলারদের আধিক্যের কারণে। এই জায়গায় মোরসালিনের জন্য ওই গেম টাইমটা সবচেয়ে বড়, এবং মোরসালিন কিন্তু সেই কথাই বলছেন যে তার ক্লাব চেঞ্জের পেছনে একটা বড় কারণ ছিল, তিনি ওই নিশ্চয়তাটুকু চান, বা তিনি ওটা রিয়েলাইজ করেছেন যে ম্যাচ যদি তিনি না খেলতে পারেন, গেম টাইম যদি তিনি না পান, এখন বাংলাদেশের ধরেন ন্যাশনাল টিমে আর সেই অবস্থা নাই, লিগে আপনি একদমই খেলবেন না, তারপরও আপনি ন্যাশনাল টিমে ডাক পাবেন, কারণ কম্পিটিশনটা এখন এত হাই হয়ে গেছে। আরো একটা নাম আছে সেখানে, অবশ্যই সেটা আল আমিন। ন্যাশনাল টিমের হয়ে যা ডেবি হয়ে গেছে, আগের সিজনে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে দুর্দান্ত খেলেছেন। গোটা সিজনে আল আমিনের স্ট্যাটটাও যদি আপনি দেখেন, তাহলেও বুঝতে পারবেন যে আল আমিনের সম্ভাবনা আসলে কতখানি। লিগে তার 10টা গোল ছিল, ফেডারেশন কাপেও গোল ছিল, সবকিছু মিলিয়ে দারুণ এক মৌসুম পার করার পরে আল আমিনকে বড় ক্লাবগুলো টার্গেট করবে, এটা মোটামুটি জানা ছিল। আল আমিন যদি আবাহনীতেই যান এবং সোলেমান দিয়াবাতেও যদি যোগ দেন, তাহলে এইখানে কি আরেকটা ক্ল্যাশ লাগবে না? আসলে আবাহনীর নাম্বার 9 কে? সেটা তো একটু হলেও লাগবে, কারণ হচ্ছে আপনার সোলেমান দিয়াবাতে, আবার হচ্ছে গিয়ে আপনি এমেকা রয়েছে, যাকে আপনি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে আপনি এমেকাকে ইজিলি আপনি খেলাতে পারেন। এই জায়গা হচ্ছে মারুফুল হক তিনি কি করেন সেটা হচ্ছে গিয়ে দেখার। আবার লম্বা একটা সিজন, এবার কিন্তু কম্পিটিশনও বাড়ছে, সেই জায়গাটা হিসেব করে হয়তো বা আলামিন সেই জিনিসটা করেছেন। এখন আলামিনের কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে যত বাংলাদেশের ফুটবলার রয়েছেন, তার মধ্যে আলামিন কিন্তু ছিলেন হট কেক, মানে লিটারেলি আলামিনের কাছে প্রস্তাব দেয় নাই এই সিজনের
এমন ক্লাবের সংখ্যা আসলে একেবারে হাতে গোনা ছিল। এবং এই গোলগুলোই দেখুন, আলামিন যে গোলগুলো রেগুলারলি করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, ফার্স্ট লেগটা শেষ করেছিলেন দুর্দান্ত, সেকেন্ড লেগে তার পজিশন চেঞ্জ হয়েছিল, গোল সংখ্যা কিছুটা কমেছিল। আলামিন যখন সিজনের ফার্স্ট হাফটা দারুণ করলেন তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাকে আসলে বড় কোনো ক্লাব মিড সিজনের দল বদলেই নিয়ে যায় কিনা। সেখানে তিনি একটা রক্ষণশীল অবস্থায় গেলেন। সেকেন্ড হাফে তাকে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো, কারণ বাংলাদেশ পুলিশের কোচ পরিবর্তন হলো, যদিও নামে কাগজে কলমে পরিবর্তন হয় নাই, আমরা ডাগ আউটে পরিবর্তন দেখেছি, কিন্তু তারপরও তাকে প্রথম 2টা ম্যাচ বা 3টা ম্যাচ তাকে একটা সাইড থেকে স্টার্ট করানো হলো। কিন্তু পরে গিয়ে কোচও পরে একরকম বাধ্য হয়েছেন আলামিনকে শুরু থেকে স্টার্ট করতে। আলামিনের সাইনিংটা আবাহনীর জন্য আরেকটা ভালো সাইনিং। আমি যেটা ভাবছি যে আবাহনী লিমিটেড তারা আসলে যখন তাদের দুঃসময় আসে তখন তারা এই ধরনের চমক আসলে কি করে দেখায়, এটা কি তাদের মানে দিস ইজ হোয়াট আবাহনী মিনস, রাইট? মানে এইরকম একটা পরিস্থিতির ভেতরে যেইখানে আপনি ধরেন যে বছরখানেক আগে ক্লাবটার কি অবস্থা ছিল, সেখান থেকে লিগের রানার্স আপ হওয়া, ফেডারেশন কাপের রানার্স আপ হওয়া, সেই দলটা এখন যাদেরকে দলে ভার্সি, এগুলো স্টেটমেন্ট সাইনিং। আমি যদি বলি মানে মোরসালিনকে নিয়ে আসা এটা একটা স্টেটমেন্ট সাইনিং, এবং এটা তাদের যে প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস তাদের জন্য একটা হুমকি, এবং একই সাথে মোহামেডানের জন্য কিন্তু এটা একটা হুমকি। যেই মোহামেডান আপনার লিগ জিতলো এত বছর পর, বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম শিরোপাটা তারা পেয়েছে, সেই মোহামেডানে কিন্তু একেবারে সাইলেন্ট। মোহামেডানের আপনি যদি হিসেব করেন তারা এখন পর্যন্ত ফরেন ফুটবলারের দিক থেকে তারা হচ্ছে আপনার বোয়েটাংকে নিজেদের দলে এনেছে, যিনি রহমতগঞ্জে ইনফ্যাক্ট গেল সিজনের টপ স্কোরার ছিলেন। একই সাথে মোজাফফরভের সাইনিংটাও তারা কনফার্ম করেছে। লোকাল ফুটবলার এখনো তারা নিজেদের ঘরে সবাইকে মৌখিকভাবে আশ্বাস দিয়ে রেখেছে, কারোর সাথে এখনো চুক্তিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব যায়নি। হ্যাঁ, ধরেন বিসিএল থেকে কিছু প্লেয়ার তারা নিয়েছে, ইয়ং ম্যানস ওয়ান্ডারার্স থেকে তারা কিছু ইয়ং ফুটবলার নিয়েছে, কিন্তু বড় কোনো নামের দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত ঝুঁকতে পারেনি তাদের নিজস্ব সমস্যার কারণে। অন্যদিকে বসুন্ধরা কিংস, তাদের হিসাবটা যদি আপনি করেন, আমি ওখানে আসছি। একে তো মোহামেডান নতুন করে সাইন করতে পারে নাই, তার উপরে যদি ঘরের ছেলে যিনি মোহামেডানের ইতিহাসের অংশ সুলেমান দিয়াবাতে, তিনি যদি আবাহনী লিমিটেডে চলে যান, যেটা এখন খুব জোরে সোরে শোনা যাচ্ছে, তখন প্রথম প্রশ্ন আসবে যে মোহামেডান কেন আসলে সুলেমান দিয়াবাতেকে রাখতে পারলো না। এই জায়গায় সুলেমান দিয়াবাতেকে গত মৌসুমেও যেই বেতনটা দেয়া হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দাবি, সেই বেতনটাও এই মৌসুমে দেওয়ার মতো অবস্থানে বা সেই নিশ্চয়তাটা, ধরেন সাইনিং এর সময় তো আপনি একটা দল করবেন, আপনার তো জানতে হবে আপনার কত টাকা বাজেট, আপনি ফরেনদের জন্য হচ্ছে আপনি কত টাকা রাখতে পারবেন, সেটার সিকিউরিটি যদি আপনি না পান তাহলে আপনি কি মুখের কথা সুলেমান দিয়াবাতেকে আনবেন? এইবার কিন্তু মেইন প্যাচটা লেগেছে ওই জায়গায়। সুলেমান দিয়াবাতের যে ডিমান্ড সেটা মোহামেডানের দেখা যাবে 5 ফুটবলার মিলিয়েও সেটার ডিমান্ড তারা ফিল করতে পারবেন না। দিস ইজ লাইক ধরেন লিওনেল মেসি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন বার্সেলোনা থেকে, তাই না? এবং এইটা যে মোহামেডান হতে দিচ্ছে, এটা মোহামেডানের জন্য আসলে কতখানি হতাশার। তারা চ্যাম্পিয়ন হলো, এত বছর পরে একটা টিম চ্যাম্পিয়ন হলো, এবং শুধুমাত্র তাই নয়, মোহামেডানের এই যে সুদিন ফেরানোর সবচেয়ে বড় নায়কের নাম তো সুলেমান দিয়াবাতে। 2023-এ যখন এই দলটা ফেডারেশন কাপ জিতলো, প্রায় 14 বছরের শিরোপা খরা ঘোচালো, তখনও এই দিয়াবাতেতে ভর করেই তাদেরকে সেই শিরোপাটা জিততে হয়েছে। এইবারে তিনি ক্যাপ্টেন ছিলেন, হ্যাঁ এটা ঠিক যে 6 সিজন একটা ক্লাবে দেওয়ার পরে হয়তো দেওয়ার মতো ব্যাপার স্যাপারও কমে আসে, এবং আমি যেটা বিশ্বাস করি যে সুলেমান দিয়াবাতে তার সেরা সময়টা ফেলে এসছেন। যদিও তারপরও বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার দেওয়ার হয়তো অনেক কিছু আছে, যেহেতু তিনি পরীক্ষিত লিগে যা করেছেন। আবাহনীর জন্য এটা একটা দারুণ এডিশন, কিন্তু সেটা কি ওই রকম যে 2 বছর 3 বছর আগে সুলেমান দিয়াবাতে যা ছিলেন তাই কি তিনি এখন আর আছেন? 23-এর সুলেমান দিয়াবাতে আর গতবার লিগ জেতা মোহামেডানের সুলেমান দিয়াবাতে ওয়াজ নট দ্য সেম। আপনি হচ্ছে গিয়ে আমরা যে স্ট্যাটটা দেখছিলাম আপনি সেটাও খেয়াল করেন, এই সিজনে তিনি 23-24-এর থেকেও ভালো করেছেন, 21টা গোল তার, 2টা অ্যাসিস্ট। সুতরাং আমি ওইটা ধরেন এখনো বিলিভ করি না বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারে, যে সুলেমান দিয়াবাতে গোল্ডেন টাইমটা ফেলে এসেছেন। সুলেমান দিয়াবাতে এখনো বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলের প্রুভেন প্লেয়ার, আরো হয়তো 1-2 সিজন তিনি ওই কাজটা করে যাবেন। এখন মোহামেডান মানে এইটা হয়ে গেছে ধরেন ওই লুই ফিগো টাইপ কেস, চির প্রতিদ্বন্দ্বীর একটা থেকে অন্য ঘরে যাওয়া। বাংলাদেশের বেশিরভাগ ফুটবলার কিন্তু আবাহনী এবং মোহামেডান দুই ক্লাবেই খেলেছেন, কিন্তু ফরেন ফুটবলার মানে পারফর্ম ফরেন ফুটবলার যিনি লাস্ট সিজনেও ছিলেন হচ্ছে গিয়ে হট কেক, ঠিক আছে, বা মেইন সুপারস্টার, তিনি চেঞ্জ হয়ে তার হচ্ছে গিয়ে প্রতিপক্ষের শিবিরে চলে গেছেন, এটা একটু কম হয়। এটার পেছনে মূল কারণটা ছিল যে ওই টাকা পয়সার। আবাহনী লিমিটেড এফসি কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। বসুন্ধরা কিংসও এফসি চ্যালেঞ্জ লিগ, দুঃখিত এফসি কাপ নয়, চ্যালেঞ্জ লিগে তারাও ম্যাচ খেলবে। তাদের আসলে সবশেষ আপডেটটা কি?
ট্রান্সফারে দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষটা চূড়ান্ত হয়েছে গতকালকে আমরা জেনেছি আল কারামা, মানে কাদের এগেইনস্টে তারা খেলবে। এখন খুব দ্রুতই বসুন্ধরা কিংসকে প্রি সিজনটা স্টার্ট করে দিতে হবে, যদিও তাদের প্রতিপক্ষ কোন ভেন্যুটাকে তারা বেছে নেয় হোম ভেন্যু হিসেবে সেটা নিয়ে এখনো একটা জটিলতা রয়েছে। বসুন্ধরা কিংস তারা আবেদন করেছিল এই ম্যাচটা তারা আয়োজন করতে পারে কিনা সিরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনকে, সেখান থেকেও কিন্তু কোনো রিপ্লাই এখনো আসেনি। যেহেতু আবাহনী আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, বসুন্ধরা কিংসকে একদিকে কিন্তু নতুন কোচ সাইন করতে হবে বা সাইনিং এর সে অফিসিয়াল ডিক্লারেশনটা দিতে হবে। এরপর আপনার বাকি যেসব ফুটবলারকে আপনি রাখছেন বা যারা চলে যাচ্ছে তাদেরকে নিয়ে আপনার ক্যাম্পটা কিন্তু অতি দ্রুত শুরু করে দিতে হবে, কারণ এক মাসও সময় নাই। আপনি সেই 12ই অগস্টের কথা যদি চিন্তা করেন, এখন পর্যন্ত যে অফিসিয়াল সাইনিং সেটা হচ্ছে শাহরিয়ার ইমন তিনি যোগ দিয়েছেন এই যে আবাহনী থেকে, তিনি বসুন্ধরা কিংসে গিয়েছেন এবং বাকি 2-3টা গুঞ্জন শোনা যাচ্ছে এখনো বোতেন থেকে হচ্ছে গিয়ে আচ্ছা এখনো ডান ডিল এবং এই জায়গায় আপনার বসুন্ধরা কিংস হচ্ছে যে কাজটা করছে তারা তাদের ওই বেসিক লোকাল ফুটবলারের বান্সটাকে তারা ধরে তাদের কি টার্গেটটা এরকম যে তাদের ইউথ ফুটবলার যারা আছে তারা কি পরের সিজনটা আসলে তাদের উপরে ভরসা রাখতে চায়? মানে আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে এরকমটা মনে হতে পারে বা মনে হওয়াটা অস্বাভাবিক নয়। 21 তারিখ পর্যন্ত আপনি সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র ওই মাঠ এবং ট্রেনিং গ্রাউন্ড অকুপাইড, মানে আপনি বসুন্ধরা কিংসকে যেভাবে চেনেন এত বছর ধরে ঠিক সেরকম না যে এই টিমটা প্র্যাকটিস করবে কোন জায়গায়, প্রি সিজনটা হচ্ছে কিনা প্রপারলি, তারপরে আবার হচ্ছে প্রি সিজন হলে পরে টিমের কোচকে প্লেয়ার সাইনিং কে কোচ রেডি না করে বাংলাদেশে তো আবার প্লেয়ার সাইনিং করার একটা অভ্যাস বা মানে কালচার আছে। এই কালচার থেকে বসুন্ধরা কিংস কি বেরোতে পারছে কিনা, নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারছে কিনা, যেটা আসলে লোকে দেখতে চায় যে কোচ আসলে রিলায়েবল থাকবেন, কোন প্লেয়ার তিনি নেবেন সেই অনুযায়ী তাকে প্রায়োরিটি দেওয়া হবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখেছিলাম কিছু কিংসে, কিন্তু এই সিজনে এখনো পর্যন্ত সেটা দেখা যাচ্ছে না। এক্স্যাক্টলি, এবং সেই জিনিসটা হচ্ছে কি আপনার একটা বড় চ্যালেঞ্জ হবে এফসি চ্যালেঞ্জ লিগে। আপনি কোন পর্যায়ে নিজেদের দেশকে যেহেতু রিপ্রেজেন্ট করছেন, এবং এবার তো আপনার সুযোগ রয়েছে আবাহনী বসুন্ধরা কিংস দুটা ক্লাবেরই, অর্থাৎ বাংলাদেশের দুটা ক্লাবেরই তারা এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার। দেখা যাক এই সুযোগটা হয়তো দুটা দলেই কাজে লাগাতে চাইবে, দুটা ক্লাবেই কাজে লাগাতে চাইবে। সুযোগ হাতছাড়া যারা করেছে তারা হচ্ছে আরো একবার মোহামেডান, যারা চ্যাম্পিয়ন হয়েছিল, যাদের খেলার কথা ছিল এফসি চ্যালেঞ্জ লিগে, তারাই ক্লাব লাইসেন্সিং এর কারণে খেলতে তো পারেনি। উল্টো এখন সুলেমান দিয়াবা থেকে হারিয়ে মোহামেডান আরো একবার সাফল্য গাথা মৌসুমের পরপরই কেমন যেন এক অন্ধকারে পড়ে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.